আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো এখান থেকে এই টুলটির ব্যবহার এবং এটি এই তিনটি টুলের ব্যবহার দেখাবো এবং এই তিনটি টুলের মধ্যে আরও অনেকগুলো টুলস রয়েছে। সবগুলো টুলসের ব্যবহার আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে যেমন এটি দেখানোর জন্য আমি একটি রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিচ্ছি এবং একটি কালার দিয়ে দিচ্ছি। এই টুলটি মাধ্যমে যা করা হয় ওয়াইপ টুল, এভাবে যে কোনো অংশকে যে কোনো দিকে নাড়াচাড়া করা যায়। আমি কন্ট্রোল চ্যাট দিয়ে দিচ্ছি। এটি কাজ করার জন্য এটি একটি অপশন আছে, অপশনটি আনার জন্য এটিতে ডাবল ক্লিক করতে হবে। এই অপশনটি চলে আসবে। এই অপশনটির মাধ্যমে প্রথমে যেটি দেখাচ্ছে হোয়াইট, এখান থেকে আমি এটি 1 দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এটি 1 ইঞ্চি হয়ে গেছে। টুলটি যে অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেলটি হচ্ছে, আমি এখান থেকে শুধু হোয়াইটটি কমাচ্ছি কিন্তু আমি হাইট কমাইনি এবং এটির অ্যাঙ্গেল আছে 150 ডিগ্রি। আমি এটি 0 ডিগ্রি করে দিচ্ছি। এই যে এখন এটি টুলটি সোজা আছে এবং আমি হাইটটিও 1 ইঞ্চি করে দিচ্ছি। আমি 2 ইঞ্চি করে দিচ্ছি, হোয়াইট হাইট এবং 2 ইঞ্চি। তাহলে বুঝতে পারছেন যে এটি টুলটির সাইজ এবং এটি টুলটির অ্যাঙ্গেল। 2 ইঞ্চি করে দিচ্ছি এবং অ্যাঙ্গেলে আমি 0 রেখে দিছি, কোনো বাঁক আসবে না, ডাইরেক্টলি সোজা। তারপর গেল ওই তিনটি। তারপর যেটি আছে ইন্টেন্সিটি, এটি 60% দেওয়া আছে, এখানে আমি 10% করে দিচ্ছি। 10% করার পর ওকে, এখন এই যে 10% করাতে আমি এখন এটিতে বেশি একটি কাজ করতেছে না, খুবই স্লো কাজ করতেছে, কারণ এটি 10% দেওয়া আছে, সেই জন্য এটি কাজটি খুব স্লো হচ্ছে। এবং এটি বাড়ানোর জন্য এখানে আমি যদি 90% দিয়ে দিই, ওকে, এখন এটি অনেক স্পিডে কাজ করে। আমি কন্ট্রোল চ্যাট দিয়ে দিচ্ছি। তাহলে এই অপশনটি আশা করি পারবেন, এগুলো বেশি একটা প্রয়োজন নেই। তারপর যে টুলটি আছে যেমন এটির মাধ্যমে এইভাবে ক্লিক দিয়ে ঘোরানো যায়, অনেক স্পিডে ঘুরে। আমি ক্লিক দিলেই অনেক স্পিডে ঘুরে যায়। আমি এটির স্পিড কমিয়ে নিচ্ছি, ডাবল ক্লিক, আমি এখানে 30, ওকে। তারপর অনেকটা স্পিড হচ্ছে, আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। এই যে এখন একটু স্লোলি ঘুরতেছে, এটি এভাবে ঘুরতেছে। তাহলে আশা করি এটিও বুঝতে পারছেন এটির স্পিড, এটির বেলা এভাবে কাজ করবে। তারপর আছে এখানে টয়ার রেট, এখানে -133 ডিগ্রি আছে। আমি যদি এটিকে আরও বাড়াতে চাই বা কমাতে চাই, যেমন আমি এটি -84 করে দিলাম। দেখি এখন এইভাবে আসতেছে। এবং আমি যদি এটিকে মাইনাস সরিয়ে প্লাসে যাই তাহলে 67। এখন দেখেন এটি উল্টো ঘুরতেছে, এইভাবে ঘোরানো যায় এবং এভাবে ঘোরানো যায়। তাহলে আশা করি এটির কাজ বুঝে গেছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। তারপর যেটি আছে এটি পকেট টুল,
এটি দেখার জন্য আমি একটি রেক্ট্যাঙ্গুলার ছোট্ট একটি বক্স নিয়ে নিচ্ছি এবং এটি দুটি বক্স নিয়ে নিই। দুটি বক্স নিয়ে নিলাম। এটির মাধ্যমে আমি এখানে 50 ওকে, যে আমি এরকম করে নিলাম। 15 হয়তো একটু বেশি হয়ে গেছে, আমি টুলের সাইজটা একটু বড় নিয়ে নিচ্ছি, 3x3 ওকে। এই যে এরকম ক্লিক দিলে ভিতর দিকে চাপানো হয় এটি, আর এটা আমি বোঝার জন্য আরও স্লো করে দিচ্ছি। এই যে এরকম, এবং এটির অপশনে এটির স্পিড এবং ডিটেলস পূর্বের মতো দেওয়া আছে। তারপর যেটি আছে এই টুলটি এরকম বাড়াবে, চতুর্দিকে বাড়াবে, আর এটি চতুর্দিকে কমাবে। তারপর যেটি আছে এই টুলটি স্কালপ টুল, এটি সিলেক্ট করলাম এবং এটি দিয়ে এই কর্নারে এই যে এরকমটা করা যাবে, ক্লিক দিলে এরকমটা করে। এখন এটিরও অপশন আছে, এটির অপশনে অনেকগুলো কাজ আছে। ডাবল ক্লিক, এটি এখান থেকে কমপ্লেক্সিটিতে বাড়ানো কমানো যায়। যেমন আমি এখানে 13 দিয়ে দিলাম, আগের তুলনায় অনেকটা বাড়িয়ে দিয়েছি। এই যে এখন অনেকটা বেশি আসতেছে, এইভাবে আসবে যে এরকম। ধরো ব্রাশ আফটার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেওয়ার পর ওকে, এইভাবে এরকমটা করা যাবে, যে এরকম। তাহলে এটির অপশনগুলি দেখে নেবেন যে কোনটা, বা এভাবে আপনি প্র্যাকটিস করে নেবেন। এবং এখানে আছে ডিটেলস আমি এখানে 9 দিয়ে দিচ্ছি। 9 দেওয়ার পর এভাবে আসে, বা এখানে ক্লিক দিলে এভাবে আসবে, বা ক্লিক দিয়ে টান দিলে যাবে। কন্ট্রোল Z দিয়ে দিচ্ছি, এবং আমি যদি এটিকে কমিয়ে দিই 3 ওকে, না আমি এটিকে 1 দিয়ে দিই বোঝার জন্য, 1 ওকে। তারপর ক্লিক দিয়ে দিলাম, আচ্ছা এরকমটা আসবে। তাহলে এটির এই টুলটি কাজ পারবেন। তারপর যেটা আছে এটি এভাবে নেওয়ার পর এইভাবে আপনি টান দিয়ে এরকমটা করতে পারবেন। তারপর এটির অপশন আছে, এই অপশনে সেম আগের মতো উপরেগুলি আমি এখান থেকে ক্রিস্টালাইজ অপশন থেকে একটা বাড়িয়ে নিয়েছি, 10 করে নিলাম। দেখেন 10 দেওয়ার পর এরকমটা আসতেছে, এভাবে আসে, বাড়িয়ে দিছি। ডিটেলস বাড়িয়ে দিলাম, অনেক বেশি আসছে, ডিটেলস বাড়ানোতে এরকমটা আসবে। তারপর যেটা আছে এটির মাধ্যমে এরকম করা যায়। এবং আমি এখানে টুলস অ্যাঙ্গেলটি যেভাবে আছে, ব্রাশ অ্যাঙ্গেলসটি এটি আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছি। দেখেন এটি এভাবে আসবে, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে, টুলটি কাজ করতেছে। তারপর এখান থেকে 150 ডিগ্রি প্লাসে দিয়ে দিচ্ছি, তাহলে এইভাবে আসতেছে। আর যদি মাইনাসে আমি যদি এটিকে মাইনাসে দিই তাহলে আসবে এর বিপরীত অ্যাঙ্গেল আসবে। এবং খুব স্লোলি কাজ করতেছে এটি একটু বাড়িয়ে দিয়ে এটি আমি 80 করে দিলাম, বাড়িয়ে দিলাম, এই যে একটু বাড়িয়ে দিলাম। এখন আগের চেয়ে একটু স্পিডে কাজ করতেছে। তাহলে এই অপশনগুলি দেখে নেবেন। রিসেট আমি পূর্বে যেরকমটা থাকে আমি সেরকমটা করে নিলাম। তাহলে এই টুলগুলো কাজ করতে পারবেন। তারপর যে টুলটা আছে এটি ফ্রি ট্রান্সফার টুল। মূলত বেশি কোনো কাজ নেই এটিতে,
বা এটির কোনো অপশনও নেই। কোনো একটি কিছুকে ক্লিক দিয়ে এটিকে সরানো যায় এভাবে, বা ছোট বড় করা যাবে। এবং এটি মাউসটি এই অবজেক্টটির বাইরে নিলে এর রোটেট চিহ্নটি চলে আসবে, রোটেটের মাধ্যমে এটি রোটেট করা যাবে। এই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ, যেটি খুব ইজি এবং সকলে জানে এটি। তারপর যে টুলটি আছে সিম্বল স্পায়ার টুল। সিম্বল স্পায়ার টুলের কাজ হচ্ছে কোনো সিম্বলকে স্পায়ার করা। যেমন আমি একটি সিম্বল নিয়ে নিচ্ছি প্রথমে, সিম্বল আমি নেচার, এখান থেকে নেচারটা নিয়ে আসলাম, স্পায়ার টুলে ক্লিক দিলাম। এখান থেকে যে কোনো একটি আর্ট সিলেক্ট করে নিচ্ছি, এভাবে আসবে। কোনো সিম্বল সিলেক্ট করার পর স্পায়ার টুলে ক্লিক দিয়ে এইভাবে আমি আনতে পারবো। এবং এটিরও একটি অপশন আছে, এটি যদি আমি আরও বেশি আকারে আনতে চাই, অনেক স্লোলি আসতেছে, আমি এটিকে ডাবল ক্লিক করে নিলাম। এখানে আছে যেটি ডায়ামিটার, এটির সাইজ, ব্রাশের সাইজ। ওকে, ব্রাশটি আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। যদি আবার এটি ছোটো করে নিতে চাই, ডাবল ক্লিক, এখান থেকে আমি এটি 3 ইঞ্চি করে নিলাম, ছোট হয়ে গেছে এখন। তাহলে এটি হচ্ছে এটি ব্রাশের সাইজ। ইন্টেন্সিটি, এটির স্পিডটি আমি বাড়িয়ে দিলাম, আমি 10 দেওয়া আছে, 10 করে নিলাম। এই যে এখন অনেকটা স্পিডে চলে আসতেছে, চাপ দিয়ে ধরে রাখলে আসতে থাকে, অনেক স্পিড হয়ে গেছে এখন এটি। তাহলে এটি কতটুকু বা কতগুলো একসাথে আসবে সেগুলো, এবং এটি স্পিড এবং সিম্বল ডাইনাসিটি সিম্বল। এভাবে সিম্বল এখান থেকে ডেনসিটি বাড়ানো কমানো যাবে সিম্বলে। এই যে আমি এটি বাড়িয়ে দিলাম এবং এটি ডেনসিটি কমাই দিলাম। এই অপশনটি দিয়ে এই কাজগুলো করা যাবে। আর নিচে যেগুলো দেওয়া আছে সবগুলো অ্যাভারেজে থাকবে, অ্যাভারেজে ডিফল্ট অ্যাভারেজে থাকে ভালো। তাহলে এই সিম্বলটি স্পায়ার টুলে ক্লিক দিয়ে এখান থেকে সিম্বলে ক্লিক দিয়ে আপনি ইচ্ছা মতো এখানে নিয়ে আসতে পারবেন। এভাবে আমি এটি ডিলিট করে নিচ্ছি। তারপর যেটি দেওয়া আছে এটির মাধ্যমে, সরি এটা আমি আবার নিয়ে আসলাম, এই টুলটির মাধ্যমে এটির এখানে অপশন দেওয়া আছে এগুলো, এটির মাধ্যমে আমি যে কোনোটি ক্লিক দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে পারবো। এটির যেমন এটিকে আমি এখানে ক্লিক দিয়ে এখানে নিয়ে নিচ্ছি, বা এটিকে এভাবে ঘুরে নিচ্ছি। এভাবে সবগুলো সিম্বলকে নাড়াচাড়া করা যায়। যেমন আমি এটিকে এখানে নিয়ে নিলাম এটির মাধ্যমে। তারপর যেটি আছে সিম্বল স্ক্র্যাচার টুল, এটির মাধ্যমে আমি এগুলোকে স্ক্র্যাচার করে নিতে পারবো। এই যে এভাবে স্ক্র্যাচার করে নেওয়া যাবে। এভাবে একটি পাশাপাশি আরেকটি নেওয়া যাবে এটির মাধ্যমে। এগুলোর কিন্তু অপশন আছে, অপশনটি তো আমি দেখিয়ে রাখছি এখান থেকে। এটির মাধ্যমে ক্লিক দিয়ে এটি দিক এটাকে অনেক ছোট করা যাবে, এভাবে ছোট, এবং ক্লিক দিয়ে এভাবে বড় করা যাবে। এই টুলটির মাধ্যমে এভাবে যে কোনোটি, যেমন আমি এখান থেকে এটি বড় করে নিচ্ছি এভাবে, এবং এটাকে ছোট করে নিচ্ছি। আমি কিবোর্ড থেকে আল্টা বাটনে প্রেস করে চাপ দিয়ে ধরে রেখে ক্লিক করলে এটি ছোট হবে। এই যে ছোট হচ্ছে, ক্লিক করতেছে এবং এটি ছোট হচ্ছে, এবার ছোট করা যাবে। এবং যে কোনো এটিকে ক্লিক করলে, ডাইরেক্টলি ক্লিক করলে বড় হবে, আর আল্টা প্রেস করে ক্লিক দিলে ছোট হবে।
হচ্ছে টুলটি। এই টুলটির কাজ দেখা যাচ্ছে স্পাইনার টুল, এটি দিয়ে ঘোরানো যাবে, এটির দিক ঘোরানো যাবে, এভাবে ঘুরিয়ে দেওয়া যাবে। এভাবে ঘোরানো যাবে। এবং যেটি আছে এটি হচ্ছে কালার ইউজ করা যাবে, কালার দেওয়া যাবে। যেমন আমি এই টুলটি ক্লিক দিয়ে সবুজ কালার দিয়ে দিচ্ছি, অথবা আমি এখানে কালার চেঞ্জ করে নিচ্ছি। যেমন এখানে আমি রেড কালারটি চয়েস করে নিচ্ছি। রেড কালার নেওয়ার পর এখানে একটি উপরে ক্লিক দিলাম, এটি রেড হয়ে গেছে। যদি আমি ক্লিক ডাবল করি আরও কালার করা হবে। এইভাবে যতবার ক্লিক দিব ততবারই ক্লিক করা হয়ে আসবে। এইভাবে কালার চেঞ্জ করে করে আমি দিয়ে দিতে পারবো। এভাবে তাহলে এই টুলটির কাজও করা যাবে। তারপর যেটি আছে এটির মাধ্যমে যেগুলো আছে এগুলোকে অপাসিটি কমানো বাড়ানো যাবে। যেমন আমি এখানে ক্লিক দিচ্ছি, যে এটি অপাসিটি কমে যাচ্ছে। এখানে বিভিন্ন জায়গাতে আমি ক্লিক দিয়ে এভাবে অপাসিটি কমাতে পারবো। এই যে অপাসিটি কমতেছে। আমি যদি আবার আল্ট্রা বাটনে প্রেস করে যদি ক্লিক করি তাহলে অপাসিটি আবার বাড়বে। এভাবে অপাসিটি কমানো বাড়ানো যাবে, অপাসিটি বাড়ানো যায়, কমানো যায়। তাহলে আশা করি এই 3টি টুলের কাজ করতে পারবেন। আমি নেক্সট ভিডিওটিতে এই কলাম ক্রাফট টুলটির কাজ দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।